এটা কি বলো তো, বুঝতে পারছো? এটা হচ্ছে তেঁতুলের আচার। ঘরে বসেছিলাম আর তখন মনে হচ্ছিল কিছু একটা করি, কি করব কি করব ভাবতে ভাবতে চোখ পড়লো ফ্রিজে তেঁতুলের দিকে। তাই তেঁতুলটাকে নিয়ে কড়াতে বসিয়ে দিলাম, একটু তেল আর একটু পাঁচফোড়ন, একটা লঙ্কা দিয়ে দিয়ে তেঁতুলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অনেকটা পেস্ট, অনেকটা চিনি দিয়ে নাড়তে নাড়তে একটু জল দিয়েছিলাম যাতে গ্রেভিটা বানানোর জন্যে। বেশ নাড়তে নাড়তে এবার কাইটা যখন হয়ে গেল, তখন নামানো ফুটে যখন হয়ে গেছে, তখন ওপর থেকে পাঁচফোড়ন আর লঙ্কা ভাজা মশলা করে ছড়িয়ে দিয়েছি। খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। আমি ভুলে গেছিলাম যে করার সময় যদি ভিডিওটা দেখাতাম, কিন্তু করার পরে, খাওয়ার পরে তখন মনে পড়লো যে ভিডিওটা করলে হতো, তাই এখনই দেখিয়ে দিলাম। এবার খেতে তো খুবই ভালো হয়েছে, আমি তো একটু বসে বসে খেলাম, ছেলেটাকে হচ্ছে খানিকটা দিই। এই যে ছেলেও খাচ্ছে চামচি করে, থালাই করে নিয়ে খানিকটা। ও আবার একটু ছবি তুলতে চায় না, তাই জন্যে ওর মুখটা দেখালো না। তোমাদের যদি ইচ্ছে করে এরকমভাবে বানিয়ে নিতে পারো তেঁতুলের আচার। মাঝে মাঝে মুখ চেঞ্জ করার জন্যে আমের আচারের সঙ্গে তেঁতুলের আচারটাও খুব ভালো লাগে। প্রথমত তেঁতুল আচারটা খেলে অনেক সময় সেই স্কুলের মনে পড়ে যায়। স্কুলে যখন আমরা যেতাম, স্কুলের গেটের সামনে সেই তেঁতুলের আচার বিক্রি হতো, আর আমাদের স্কুলের ভেতরে বাহাদুরদার বউও বিক্রি করতো। সেই আচার খেতাম আর মনে পড়তো, তাই অনেক দিন পরে আবার আমিও ঘরে বানিয়ে ফেললাম তেঁতুলের আচার। হ্যাঁ, তোমরাও বানিয়ে ফেলো আর ছোটোবেলার কথাগুলো মনে করে ফেলো। ছোটোবেলার দিনগুলো কিন্তু মনে পড়লে তেঁতুলের আচার মুখে জল এসে যায়।